না কেন? এই সেন্টেন্সটির ইংরেজি হবে হোয়াই আর নট ইউ আনসারিং, হোয়াই আর নট ইউ আনসারিং, তুমি উত্তর দিচ্ছ না কেন? নেক্সট সেন্টেন্স, বাস এখন আসছে না, দ্য বাস ইজ নট কামিং নাও, দ্য বাস ইজ নট কামিং নাও, অর্থ বাস এখন আসছে না। পরবর্তী বাক্য, তুমি এখানে থাকতে পারবে না, ইউ কান্ট স্টে হিয়ার, ইউ কান্ট স্টে হিয়ার, তুমি এখানে থাকতে পারবে না। আমি তোমাকে চিনি না, আই ডোন্ট নো ইউ, এখানে নো মানে চেনা বা জানা। আই ডোন্ট নো ইউ অর্থ আমি তোমাকে চিনি না বা জানি না। সে আজ যেতে পারবে না, সি কান্ট গো টুডে, এখানে গো মানে যাওয়া, টুডে মানে আজ। সি কান্ট গো টুডে অর্থ সে আজ যেতে পারবে না। সে চিঠি লিখছে না, হি ইজ নট রাইটিং এ লেটার, হি ইজ নট রাইটিং এ লেটার, সে চিঠি লিখছে না। নেক্সট সেন্টেন্স, তারা ভালো বন্ধু নয়, দে আর নট গুড ফ্রেন্ডস, দে আর নট গুড ফ্রেন্ডস অর্থ তারা ভালো বন্ধু নয়। আজ রবিবার নয়, টুডে ইজ নট সানডে, এখানে টুডে মানে আজ, সানডে মানে রবিবার। টুডে ইজ নট সানডে অর্থ আজ রবিবার নয়। নেক্সট সেন্টেন্স, বইটি টেবিলে নেই, দ্য বুক ইজ নট অন দ্য টেবিল, দ্য বুক ইজ নট অন দ্য টেবিল অর্থ বইটি টেবিলে নেই। পরবর্তী বাক্য, আমি এই অঙ্কটা করতে পারবো না, আই কান্ট ডু দিস সাম, এখানে আই মানে আমি, সাম মানে অঙ্ক। আই কান্ট ডু দিস সাম অর্থ আমি এই অঙ্কটা করতে পারবো না। ডাক্তার এখন আসতে পারবেন না, দ্য ডক্টর কান্ট কাম নাও, এখানে কান্ট মানে পারবেন না, কাম মানে আসতে, নাও মানে এখন। দ্য ডক্টর কান্ট কাম নাও অর্থ ডাক্তার এখন আসতে পারবেন না। নেক্সট সেন্টেন্স, সুরেশ দিল্লিতে ছিলেন না, সুরেশ ওয়াজ নট ইন দিল্লি, সুরেশ ওয়াজ নট ইন দিল্লি অর্থ সুরেশ দিল্লিতে ছিলেন না। এই ব্যায়ামটি কঠিন নয়, দিস এক্সারসাইজ ইজ নট ডিফিকাল্ট, এখানে ডিফিকাল্ট মানে কঠিন। দিস এক্সারসাইজ ইজ নট ডিফিকাল্ট অর্থ এই ব্যায়ামটি কঠিন নয়। গতকাল সোমবার নয়, ইয়েস্টারডে ইজ নট মানডে, ইয়েস্টারডে ইজ নট মানডে অর্থ গতকাল সোমবার নয়। দেওয়ালে কোনো ছবি ছিল না, দেয়ার ওয়াজ নট পিকচার অন দ্য ওয়াল, এখানে পিকচার মানে ছবি, ওয়াল মানে দেওয়াল। দেয়ার ওয়াজ নট পিকচার অন দ্য ওয়াল অর্থ দেওয়ালে কোনো ছবি ছিল না। খুব বেশি নতুন শব্দ ছিল না, দেয়ার ওয়ার নো মেনি নিউ ওয়ার্ডস, দেয়ার ওয়ার নো মেনি নিউ ওয়ার্ডস অর্থ খুব বেশি নতুন শব্দ ছিল না। এখন সকাল হয়েছে, ইট ইজ মর্নিং নাও, এখানে ইট মানে এটা, মর্নিং মানে সকাল, নাও মানে এখন। ইট ইজ মর্নিং নাও অর্থ এখন সকাল হয়েছে। আমি ব্রাশ করছি, আই এম ব্রাশিং, এখানে আই মানে আমি, ব্রাশিং মানে ব্রাশ করছি। আই এম ব্রাশিং অর্থ আমি ব্রাশ করছি। তুমি কি জেগে উঠেছ, হ্যাভ ইউ ওকেন আপ, এখানে ইউ মানে তুমি, ওকেন আপ মানে জেগে ওঠা। হ্যাভ ইউ ওকেন আপ অর্থ তুমি কি জেগে উঠেছ। জল পান করো, ড্রিঙ্ক ওয়াটার, এখানে ড্রিঙ্ক মানে পান করা, ওয়াটার মানে জল। ড্রিঙ্ক ওয়াটার অর্থ জল পান করো। দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট, এখানে লেট মানে দেরি হওয়া। ইটস গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে। তোমার পোশাক পরো, ওয়্যার ইয়োর ক্লথস, এখানে ওয়্যার মানে পরিধান করো বা পরো, ইয়োর মানে তোমার, ক্লথস মানে পোশাক। ওয়্যার ইয়োর ক্লথস অর্থ তোমার পোশাক পরো। আজ স্কুল আছে, দেয়ার ইজ স্কুল টুডে, এখানে টুডে মানে আজ। দেয়ার ইজ স্কুল টুডে অর্থ আজ স্কুল আছে। আমি প্রস্তুত হচ্ছি, আই এম গেটিং রেডি, এখানে আই মানে আমি, গেটিং রেডি মানে প্রস্তুত হচ্ছি। আই এম গেটিং রেডি অর্থ
আমি প্রস্তুত হচ্ছি। তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ইট মানে খাওয়া, উইল ইট মানে খাবে। হোয়াট উইল ইউ ইট অর্থ তুমি কি খাবে। এখন আমরা বাড়িতে যে সেন্টেন্সগুলি ব্যবহার করে থাকি প্রতিদিনের জীবনে, সেই সেন্টেন্সগুলি শিখে নিব। প্রথম সেন্টেন্স, দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। এখানে ক্লোজ মানে বন্ধ করো, দ্য ডোর মানে দরজা। ক্লোজ দ্য ডোর অর্থ দরজা বন্ধ করো। আলো জ্বালাও। সুইচ অন দ্য লাইট। সুইচ অন দ্য লাইট। এখানে সুইচ অন মানে জ্বালাও, লাইট মানে আলো। সুইচ অন দ্য লাইট অর্থ আলো জ্বালাও। আমাকে একটু জায়গা দাও। গিভ মি সাম স্পেস। এখানে গিভ মি মানে আমাকে দাও, সাম মানে একটু, স্পেস মানে জায়গা। গিভ মি সাম স্পেস অর্থ আমাকে একটু জায়গা দাও। টিভি বন্ধ করো। টার্ন অফ দ্য টিভি। এখানে টার্ন অফ মানে বন্ধ করো, দ্য টিভি। টার্ন অফ দ্য টিভি অর্থ টিভি বন্ধ করো। তুমি কি সময় মতো এসেছো? আর ইউ ইন টাইম। এখানে আর ইউ মানে তুমি কি, ইন টাইম মানে সময় মতো এসেছো। আর ইউ ইন টাইম অর্থ তুমি কি সময় মতো এসেছো। সে সুন্দরী নয়। সি ইজ নট প্রিটি। এখানে সি মানে সে, নট প্রিটি মানে সুন্দরী নয়। সি ইজ নট প্রিটি অর্থ সে সুন্দরী নয়। আমি এটার জন্য দুঃখিত। আই এম সরি অ্যাবাউট দ্যাট। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, অ্যাবাউট দ্যাট মানে এটার জন্য। আই এম সরি অ্যাবাউট দ্যাট অর্থ আমি এটার জন্য দুঃখিত। তোমার রক্তের গ্রুপ কি? হোয়াটস ইয়োর ব্লাড টাইপ। এখানে হোয়াটস মানে কি, ইয়োর মানে তোমার, ব্লাড টাইপ মানে রক্তের গ্রুপ। হোয়াটস ইয়োর ব্লাড টাইপ অর্থ তোমার রক্তের গ্রুপ কি। আমি এটা নিয়ে ভাববো। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই মানে আমি, উইল থিঙ্ক মানে ভাববো, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে ভাববো। এখনই কিছু করো। ডু সামথিং নাও। এখানে ডু মানে করা, সামথিং মানে কিছু, নাও মানে এখন। ডু সামথিং নাও অর্থ এখনই কিছু করো। তোমার কি ফোন আছে? ডু ইউ হ্যাভ এ ফোন। এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, এ ফোন মানে ফোন। ডু ইউ হ্যাভ এ ফোন অর্থ তোমার কি ফোন আছে। আমরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছি। উই হ্যাভ বিকাম ভেরি ক্লোজ। এখানে উই মানে আমরা, বিকাম মানে হয়ে গেছি, ভেরি ক্লোজ মানে খুব ঘনিষ্ঠ। উই হ্যাভ বিকাম ভেরি ক্লোজ অর্থ আমরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছি। আমাকে চিরতরে ভুলে যাও। ফরগেট মি ফরএভার। এখানে ফরগেট মানে ভুলে যাওয়া, মি মানে আমাকে, ফরএভার মানে চিরতরে। ফরগেট মি ফরএভার অর্থ আমাকে চিরতরে ভুলে যাও। এখনও অনেক সময় আছে। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম অর্থ এখনও অনেক সময় আছে। বের হওয়ার পথ কোনটি? হুইচ ইজ দ্য ওয়ে আউট। এখানে হুইচ মানে কোনটি, ওয়ে আউট মানে বের হওয়ার পথ। হুইচ ইজ দ্য ওয়ে আউট অর্থ বের হওয়ার পথ কোনটি। আমি জানতাম সে চোর। আই নিউ হিম টু বি এ থিপ। এখানে আই নিউ মানে আমি জানতাম, হিম টু বি এ থিপ মানে সে চোর। আই নিউ হিম টু বি এ থিপ অর্থ আমি জানতাম সে চোর। তুমি কি সত্যি আসবে? উইল ইউ রিয়েলি কাম। এখানে ইউ মানে তুমি, রিয়েলি মানে সত্যি, কাম মানে আসা, উইল কাম মানে আসবে। উইল ইউ রিয়েলি কাম অর্থ তুমি কি সত্যি আসবে। সে কি তোমার সাথে থাকে? ডাজ হি স্টে উইথ ইউ। এখানে হি মানে সে, স্টে মানে থাকা, উইথ ইউ মানে তোমার সাথে। ডাজ হি স্টে উইথ ইউ অর্থ সে কি তোমার সাথে থাকে। আমার সাথে ঝামেলা করো না। ডোন্ট মেস উইথ মি। এখানে ডোন্ট মেস মানে ঝামেলা করো না, উইথ মি মানে আমার সাথে। ডোন্ট মেস উইথ মি অর্থ আমার সাথে ঝামেলা করো না। কারো ওপর নির্ভর করো না। ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান। এখানে ডোন্ট ডিপেন্ড মানে নির্ভর করো না, অন এনিওয়ান মানে কারো ওপর। ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান অর্থ কারো ওপর নির্ভর করো না। তোমার তাড়াহুড়ো করার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু হারি। এখানে ইউ মানে তোমার, ডোন্ট হ্যাভ টু হারি মানে তাড়াহুড়ো করার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু হারি অর্থ তোমার তাড়াহুড়ো করার দরকার নেই। পরে দেখা হবে। সি ইউ লেটার। এখানে সি মানে দেখা, ইউ মানে তোমার সাথে, লেটার মানে পরে। সি ইউ লেটার
অর্থ পরে দেখা হবে। তোমার সাহস কত? হাউ ডেয়ার ইউ। এখানে হাউ মানে কত, ডেয়ার মানে সাহস, ইউ মানে তোমার। হাউ ডেয়ার ইউ অর্থ তোমার সাহস কত। তুমি অনেক কথা বলো। ইউ টক এ লট। এখানে ইউ মানে তুমি, টক মানে কথা বলো, এ লট মানে অনেক। ইউ টক এ লট অর্থ তুমি অনেক কথা বলো। কত বোকা। হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থ কত বোকা। এটা ভেবে দেখো। থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ এটা ভেবে দেখো। আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করো। একেবারে ঠিক। অ্যাবসোলিউটলি রাইট। অ্যাবসোলিউটলি রাইট অর্থ একেবারে ঠিক। ডোন্ট লস হোপ। ডোন্ট লস হোপ অর্থ আশা হারাবেন না। আগামীকাল আমাকে ফোন করো। কল মি টুমোরো। কল মি টুমোরো অর্থ আগামীকাল আমাকে ফোন করো। তুমি কত অহংকারী। হাউ অ্যারোগেন্ট ইউ আর। হাউ অ্যারোগেন্ট ইউ আর অর্থ তুমি কত অহংকারী। আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো অর্থ আমার মনে হয় না। এটা পাপ। ইট ইজ এ সিন। ইট ইজ এ সিন অর্থ এটা পাপ। এটা পূরণ করো। ফিল ইট আপ। ফিল ইট আপ অর্থ এটা পূরণ করো। এটা অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল। এখানে ইটস মানে এটা, আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল অর্থ এটা অবিশ্বাস্য। আমি সাঁতার পারি না। আই কান্ট সুইম। এখানে আই মানে আমি, কান্ট মানে পারি না, সুইম মানে সাঁতার কাটতে। আই কান্ট সুইম অর্থ আমি সাঁতার পারি না। আমি দুটোই পছন্দ করি। আই লাইক বোথ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, বোথ মানে দুটোই। আই লাইক বোথ অর্থ আমি দুটোই পছন্দ করি। আমি এটা ব্যবহার করি। আই ইউজ ইট। এখানে আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, ইট মানে এটা। আই ইউজ ইট অর্থ আমি এটা ব্যবহার করি। সে সুস্থ হয়ে উঠল। হি রিকভার্ড। এখানে হি মানে সে, রিকভার্ড মানে সুস্থ হয়ে ওঠা। হি রিকভার্ড অর্থ সে সুস্থ হয়ে উঠল। ওটা আমার। দ্যাটস মাইন। এখানে দ্যাটস মানে ওটা, মাইন মানে আমার। দ্যাটস মাইন অর্থ ওটা আমার। আমাকে উত্তর দাও। অ্যানসার মি। এখানে অ্যানসার মানে উত্তর দেওয়া, মি মানে আমাকে। অ্যানসার মি অর্থ আমাকে উত্তর দাও। আমাকে কিছু করতে হবে। আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই মানে আমাকে, ডু মানে করা, সামথিং মানে কিছু। আই হ্যাভ টু ডু সামথিং অর্থ আমাকে কিছু করতে হবে। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে চেনো, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেনো? তোমার কাজ কি? হোয়াট ইজ ইয়োর জব। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, জব মানে কাজ। হোয়াট ইজ ইয়োর জব অর্থ তোমার কাজ কি? আমি একজন শিক্ষক। আই এম এ টিচার। এখানে আই মানে আমি, এ টিচার মানে একজন শিক্ষক। আই এম এ টিচার অর্থ আমি একজন শিক্ষক। তুমি কি অন্ধ? আর ইউ ব্লাইন্ড। এখানে আর ইউ মানে তুমি কি, ব্লাইন্ড মানে অন্ধ। আর ইউ ব্লাইন্ড অর্থ তুমি কি অন্ধ? না, আমি অন্ধ নই। নো, আই এম নট ব্লাইন্ড। এখানে নো মানে না, আই মানে আমি, নট ব্লাইন্ড মানে অন্ধ নই। নো, আই এম নট ব্লাইন্ড অর্থ না, আমি অন্ধ নই। আমি ইতিমধ্যেই তোমাকে পাঠিয়েছি। আই অলরেডি সেন্ট ইউ। এখানে আই মানে আমি, অলরেডি মানে ইতিমধ্যেই, সেন্ট মানে পাঠানো, ইউ মানে তোমাকে। আই অলরেডি সেন্ট ইউ অর্থ আমি ইতিমধ্যেই তোমাকে পাঠিয়েছি। আমি ব্যাপারটা বুঝতে পারছি। আই সি দ্য ম্যাটার। এখানে আই মানে আমি, সি মানে দেখতে পাওয়া, কিন্তু এখানে সি এর অর্থ হচ্ছে বুঝতে পারা। দ্য ম্যাটার মানে ব্যাপারটা। আই সি দ্য ম্যাটার অর্থ আমি ব্যাপারটা বুঝতে পারছি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এখানে ইট মানে এটা, ইজ মানে হয়, ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, ফর মি মানে আমার জন্য। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি
অর্থ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার প্রিয় গান, ইটস মাই ফেভারিট সং। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফেভারিটের অর্থ প্রিয়, সং মানে গান। ইটস মাই ফেভারিট সং অর্থ এটা আমার প্রিয় গান। আমি এটা সমর্থন করি, আই সাপোর্ট ইট। এখানে আই মানে আমি, সাপোর্ট মানে সমর্থন করা, ইট মানে এটা, আই সাপোর্ট ইট অর্থ আমি এটা সমর্থন করি। আমি তোমার অনুরোধ গ্রহণ করতে পারছি না, আই কান্ট অ্যাকসেপ্ট ইয়োর রিকোয়েস্ট। এখানে আই মানে আমি, কান্ট মানে পারছি না, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করতে, ইয়োর রিকোয়েস্ট মানে তোমার অনুরোধ। আই কান্ট অ্যাকসেপ্ট ইয়োর রিকোয়েস্ট অর্থ আমি তোমার অনুরোধ গ্রহণ করতে পারছি না। তুমি কি ভুলে গেছো? ডিড ইউ ফরগেট? এখানে ডিড ইউ মানে তুমি কি, ফরগেট মানে ভুলে যাওয়া। ডিড ইউ ফরগেট অর্থ তুমি কি ভুলে গেছো? তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি? এখানে ইউ মানে তুমি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একমত? আমাকে এই বিষয়ে জড়াবেন না, ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার। এখানে ডোন্ট ইনভলভ মানে জড়াবেন না, মি মানে আমাকে, ইন দিস ম্যাটার মানে এই বিষয়ে। ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থ আমাকে এই বিষয়ে জড়াবেন না। আমি অফিসের বাইরে, আই এম আউটসাইড অফ দ্য অফিস। এখানে আই মানে আমি, আউটসাইড মানে বাইরে, অফ দ্য অফিস মানে অফিসের। আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থ আমি অফিসের বাইরে। ওটা কে ছিল? হু ওয়াজ দ্যাট? এখানে হু মানে কে, ওয়াজ মানে ছিল, দ্যাট মানে ওটা। হু ওয়াজ দ্যাট অর্থ ওটা কে ছিল? তিনি আমার বাবা, হি ইজ মাই ফাদার। এখানে হি মানে তিনি, ইজ মানে হয়, মাই মানে আমার, ফাদার মানে বাবা। হি ইজ মাই ফাদার অর্থ তিনি আমার বাবা। তাকে আগামীকাল আসতে বলো, টেল হিম টু কাম টুমোরো। এখানে টেল মানে বলো, হিম মানে তাকে, কাম মানে আসতে, টুমোরো মানে কাল। টেল হিম টু কাম টুমোরো অর্থ তাকে আগামীকাল আসতে বলো। মজা করো, হ্যাভ ফান। এখানে ফান মানে মজা করা, হ্যাভ ফান অর্থ মজা করো। এখানেই থাকো, স্টে হিয়ার। এখানে স্টে মানে থাকা, হিয়ার মানে এখানে, স্টে হিয়ার অর্থ এখানেই থাকো। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। এখানে লিভ মি মানে আমাকে দাও, অ্যালোন মানে একা থাকা, লিভ মি অ্যালোন অর্থ আমাকে একা থাকতে দাও। আমার যাওয়া উচিত, আই শুড গো। এখানে আই মানে আমার, শুড মানে উচিত, গো মানে যাওয়া, আই শুড গো অর্থ আমার যাওয়া উচিত। পরে দেখা হবে, সি ইউ লেটার। এখানে সি মানে দেখা, ইউ মানে তোমার সাথে, লেটার মানে পরে, সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে। তোমার সাহস কত? হাউ ডেয়ার ইউ। এখানে হাউ মানে কত, ডেয়ার মানে সাহস, ইউ মানে তোমার, হাউ ডেয়ার ইউ অর্থ তোমার সাহস কত। তুমি অনেক কথা বলো, ইউ টক এ লট। এখানে ইউ মানে তুমি, টক মানে কথা বলো, এ লট মানে অনেক, ইউ টক এ লট অর্থ তুমি অনেক কথা বলো। যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। এখানে অ্যাট এনি মানে যে কোনো, কস্ট মানে মূল্যে, অ্যাট এনি কস্ট অর্থ যে কোনো মূল্যে। আমি সত্য বলছি, আই স্পিক দ্য ট্রুথ। এখানে আই মানে আমি, স্পিক মানে বলছি, দ্য ট্রুথ মানে সত্য, আই স্পিক দ্য ট্রুথ অর্থ আমি সত্য বলছি। জেদ করো না, ডোন্ট ইনসিস্ট। ডোন্ট ইনসিস্ট অর্থ জেদ করো না। তোমার পালা, ইয়োর টার্ন। ইয়োর টার্ন অর্থ তোমার পালা। এটা সম্ভব, ইটস পসিবল। ইটস পসিবল অর্থ এটা সম্ভব। অন্যদের সাহায্য করো, হেল্প আদার্স। হেল্প আদার্স অর্থ অন্যদের সাহায্য করো। কত বোকা, হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থ কত বোকা। এটা ভেবে দেখো, থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ এটা ভেবে দেখো। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করো। একেবারে ঠিক, অ্যাবসোলিউটলি রাইট। অ্যাবসোলিউটলি রাইট অর্থ
একেবারে ঠিক। ডোন্ট লস হোপ, ডোন্ট লস হোপ অর্থ আশা হারাবেন না। আগামীকাল আমাকে ফোন করো, কল মি টুমোরো, কল মি টুমোরো অর্থ আগামীকাল আমাকে ফোন করো। তুমি কত অহংকারী, হাউ অ্যারোগেন্ট ইউ আর, হাউ অ্যারোগেন্ট ইউ আর অর্থ তুমি কত অহংকারী। আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো অর্থ আমার মনে হয় না। এটা পাপ, ইট ইজ এ সিন, ইট ইজ এ সিন অর্থ এটা পাপ। এটা পূরণ করো, ফিল ইট আপ, ফিল ইট আপ অর্থ এটা পূরণ করো। নিজেকে ভালোবাসো, লাভ ইয়োরসেলফ, লাভ ইয়োরসেলফ অর্থ নিজেকে ভালোবাসো। সব ঠিক আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল অর্থ সব ঠিক আছে। বড়দের সাথে সম্মানের সাথে কথা বলুন। টক রেসপেক্টফুলি উইথ এল্ডার্স, টক রেসপেক্টফুলি উইথ এল্ডার্স অর্থ বড়দের সাথে সম্মানের সাথে কথা বলুন। আমি আমার বোনকে ভর্তি করতে চাই, আই ওয়ান্ট টু অ্যাডমিট মাই সিস্টার। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, অ্যাডমিট মানে ভর্তি করতে, মাই সিস্টার মানে আমার বোনকে। আই ওয়ান্ট টু অ্যাডমিট মাই সিস্টার অর্থাৎ আমি আমার বোনকে ভর্তি করতে চাই। আপনি ভুল সংশোধন করতে পারবেন না, ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক। এখানে ইউ মানে আপনি, কান্ট কারেক্ট মানে সংশোধন করতে পারবেন না, দ্য মিস্টেক মানে ভুল, ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক অর্থাৎ আপনি ভুল সংশোধন করতে পারবেন না। আপনি কোন দিকে, হুইচ সাইড আর ইউ। এখানে হুইচ সাইড মানে কোন দিকে, ইউ মানে আপনি, হুইচ সাইড আর ইউ অর্থাৎ আপনি কোন দিকে। বেচারাকে গুলি করে হত্যা করা হয়, দ্য পোর ম্যান ওয়াজ শুট ডেড। এখানে দ্য পোর ম্যান মানে বেচারাকে, শুট ডেড মানে গুলি করে হত্যা করা হয়, দ্য পোর ম্যান ওয়াজ শুট ডেড অর্থাৎ বেচারাকে গুলি করে হত্যা করা হয়। অধিকাংশ মানুষ এর সাথে একমত হবে, মোস্ট অফ দ্য পিপল উড এগ্রি উইথ ইট। এখানে মোস্ট অফ দ্য পিপল মানে অধিকাংশ মানুষ, উড এগ্রি মানে একমত হবে, উইথ ইট মানে এর সাথে, মোস্ট অফ দ্য পিপল উড এগ্রি উইথ ইট অর্থাৎ অধিকাংশ মানুষ এর সাথে একমত হবে। তারা ইংরেজি পড়বে, দে উইল স্টাডি ইন ইংলিশ। এখানে দে মানে তারা, উইল স্টাডি মানে পড়বে, ইন ইংলিশ মানে ইংরেজি, দে উইল স্টাডি ইন ইংলিশ অর্থাৎ তারা ইংরেজি পড়বে। আমরা ছবিটি দেওয়ালে টাঙিয়েছি, উই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল। এখানে উই মানে আমরা, হাং মানে টাঙিয়েছি, দ্য পিকচার মানে ছবিটি, অন দ্য ওয়াল মানে দেওয়ালে, উই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল অর্থাৎ আমরা ছবিটি দেওয়ালে টাঙিয়েছি। আমি কাঁদছি, আই এম ক্রাইং। এখানে আই মানে আমি, ক্রাইং মানে কাঁদছি, আই এম ক্রাইং অর্থাৎ আমি কাঁদছি। আমি রান্না করছি, আই এম কুকিং। এখানে আই মানে আমি, কুকিং মানে রান্না করছি, আই এম কুকিং অর্থাৎ আমি রান্না করছি। আমি কিছু চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, এনিথিং মানে কিছু, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অর্থাৎ আমি কিছু চাই না। জেদ করবেন না, ডোন্ট বি স্টাবন, ডোন্ট বি স্টাবন অর্থ জেদ করবেন না। দুঃখিত, আমি এটা বহন করতে পারি না, সরি আই কান্ট এফোর্ড ইট। এখানে সরি মানে দুঃখিত, আই মানে আমি, কান্ট মানে পারি না, এফোর্ড ইট মানে এটা বহন করতে, সরি আই কান্ট এফোর্ড ইট অর্থাৎ দুঃখিত আমি এটা বহন করতে পারি না। আমি গাইতে জানি না, আই ডোন্ট নো হাউ টু সিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, সিং মানে গাইতে, আই ডোন্ট নো হাউ টু সিং অর্থাৎ আমি গাইতে জানি না। রাগ করবেন না, ডোন্ট বি অ্যাংরি। এখানে ডোন্ট বি মানে করবেন না, অ্যাংরি মানে রাগ, ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবেন না। কারো সাথে অভদ্র ব্যবহার করবেন না, ডোন্ট বি রুড টু এনিবডি। এখানে ডোন্ট বি রুড মানে অভদ্র ব্যবহার করবেন না, এনিবডি মানে কারো সাথে, ডোন্ট বি রুড টু এনিবডি অর্থাৎ কারো সাথে অভদ্র ব্যবহার করবেন না। এটা একদম ঠিক, দিস ইজ কোয়াইট রাইট। এখানে দিস মানে এটা, কোয়াইট রাইট মানে একদম ঠিক, দিস ইজ কোয়াইট রাইট অর্থাৎ এটা একদম ঠিক। আমার কোনো অভিযোগ নেই, আই হ্যাভ নো অবজেকশন। এখানে আই মানে আমার,
নো অবজেকশন মানে কোনো অভিযোগ নেই। আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই। এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার, এখানে ইট মানে এটা, ডাজন্ট ম্যাটার মানে কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার অর্থাৎ এটা কোনো ব্যাপার না। এটা তাই হবে। ইট উইল বি সো, এখানে ইট মানে এটা, উইল বি সো মানে তাই হবে। ইট উইল বি সো অর্থাৎ এটা তাই হবে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ, এখানে আই মানে আমি, এন্টায়ারলি মানে সম্পূর্ণ, এগ্রি মানে একমত, উইথ ইউ মানে আপনার সাথে। আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। মনে হয় তুমি আমার সাথে সহমত নও। ইউ ডোন্ট সিম টু এগ্রি উইথ মি, এখানে ইউ মানে তুমি, ডোন্ট মানে নও, সিম মানে মনে হয়, এগ্রি মানে সহমত, উইথ মি মানে আমার সাথে। ইউ ডোন্ট সিম টু এগ্রি উইথ মি অর্থাৎ মনে হয় তুমি আমার সাথে সহমত নও। না, আমি উপহার আনিনি। নো, আই ডিড নট ব্রিং গিফটস, এখানে নো মানে না, আই মানে আমি, ডিড নট ব্রিং মানে আনিনি, গিফটস মানে উপহার। নো, আই ডিড নট ব্রিং গিফটস অর্থাৎ না, আমি উপহার আনিনি। তোমার বোন কখন নাস্তা করে? হোয়েন ডাজ ইউর সিস্টার হ্যাভ হার ব্রেকফাস্ট, এখানে হোয়েন মানে কখন, ইউর সিস্টার মানে তোমার বোন, হার ব্রেকফাস্ট মানে নাস্তা করে। হোয়েন ডাজ ইউর সিস্টার হ্যাভ হার ব্রেকফাস্ট অর্থাৎ তোমার বোন কখন নাস্তা করে? সকাল 8টার দিকে সে তার নাস্তা করে। সি হ্যাজ হার ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 8 o'clock, এখানে সি মানে সে, হার ব্রেকফাস্ট মানে তার নাস্তা করে, অ্যাট অ্যাবাউট 8 o'clock সকাল 8টার দিকে। সি হ্যাজ হার ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 8 o'clock অর্থাৎ সকাল 8টার দিকে সে তার নাস্তা করে। তোমার ঘড়িতে কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে? এই গাড়ির মালিক কে? হু ওনস দিস কার, এখানে হু মানে কে, ওনস মানে মালিক, দিস কার মানে এই গাড়ির, হু ওনস দিস কার অর্থাৎ এই গাড়ির মালিক কে? আমার ভাই এই গাড়ির মালিক। মাই ব্রাদার ওনস দিস কার, এখানে মাই ব্রাদার মানে আমার ভাই, ওনস মানে মালিক, দিস কার মানে এই গাড়ির, মাই ব্রাদার ওনস দিস কার অর্থাৎ আমার ভাই এই গাড়ির মালিক। এখন কে এসেছে? হু হ্যাজ কাম নাও, এখানে হু মানে কে, হ্যাজ কাম মানে এসেছে, নাও মানে এখন, হু হ্যাজ কাম নাও অর্থাৎ এখন কে এসেছে। আমাকে ঘুমাতে দাও। লেট মি স্লিপ, এখানে লেট মি মানে আমাকে দাও, স্লিপ মানে ঘুমাতে, লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও। তারা একে অপরকে পছন্দ করে। দে লাইক ইচ আদার, এখানে দে মানে তারা, লাইক মানে পছন্দ করে, ইচ আদার মানে একে অপরকে, দে লাইক ইচ আদার অর্থাৎ তারা একে অপরকে পছন্দ করে। ইংরেজি শিখুন। লার্ন ইংলিশ, এখানে লার্ন মানে শিখুন, ইংলিশ মানে ইংরেজি, লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শিখুন। আমি পড়তে খুব পছন্দ করি। আই লাইক রিডিং ভেরি মাচ, এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, রিডিং মানে পড়তে, ভেরি মাচ মানে খুব, আই লাইক রিডিং ভেরি মাচ অর্থাৎ আমি পড়তে খুব পছন্দ করি। আমি কি আপনার সাথে যেতে পারি? ক্যান আই গো উইথ ইউ, এখানে ক্যান আই মানে আমি কি পারি, গো মানে যেতে, উইথ ইউ মানে আপনার সাথে, ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে যেতে পারি? পরিণতি ভালো হবে না। দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড, এখানে দ্য কনসিকুয়েন্সেস মানে এর পরিণতি, উইল নট বি গুড মানে ভালো হবে না, দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড, বাংলাদেশ কানেকশন সিস্টেম মানে বাংলাদেশের সংযোগ ব্যবস্থা, নট গুড মানে ভালো নয়, বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। সকাল থেকে কি করছো? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং, এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, সিন্স মর্নিং মানে সকাল থেকে। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে কি করছো? তুমি একটি চিঠি লিখেছো? ইউ আর রাইটিং এ লেটার, এখানে ইউ মানে তুমি, রাইটিং মানে লিখেছো, এ লেটার মানে একটি চিঠি, ইউ আর রাইটিং এ লেটার অর্থাৎ
তুমি একটি চিঠি লিখেছো? সকাল থেকে এই বইটা পড়ছি। আই হ্যাভ রিডিং দিস বুক সিন্স মর্নিং। এখানে আই মানে আমি, হ্যাভ রিডিং মানে পড়ছি, দিস বুক মানে এই বইটা, সিন্স মর্নিং মানে সকাল থেকে। আই হ্যাভ রিডিং দিস বুক সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে এই বইটা পড়ছি। জল কি অনেকক্ষণ ধরে ফুটছে? হ্যাজ দ্য ওয়াটার বিন বয়েলিং ফর লং। এখানে দ্য ওয়াটার মানে জল, বয়েলিং মানে ফুটছে, ফর লং মানে অনেকক্ষণ ধরে। হ্যাজ দ্য ওয়াটার বিন বয়েলিং ফর লং অর্থাৎ জল কি অনেকক্ষণ ধরে ফুটছে। আপনি কি ইংরেজি পড়েন? ডু ইউ রিড ইংলিশ? এখানে ইউ মানে আপনি, রিড মানে পড়েন, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ রিড ইংলিশ অর্থাৎ আপনি কি ইংরেজি পড়েন? হ্যাঁ, আমি ইংরেজি পড়ি। ইয়েস আই রিড ইংলিশ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, রিড মানে পড়ি, ইংলিশ মানে ইংরেজি। ইয়েস আই রিড ইংলিশ অর্থাৎ হ্যাঁ, আমি ইংরেজি পড়ি। বাংলা একটি সহজ ভাষা। বেঙ্গলি ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। এখানে বেঙ্গলি মানে বাংলা, অ্যান ইজি মানে একটি সহজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। বেঙ্গলি ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা একটি সহজ ভাষা। এখনও কেউ আসেনি। নো ওয়ান কাম ইয়েট। এখানে নো ওয়ান কাম মানে কেউ আসেনি, ইয়েট মানে এখনও। নো ওয়ান কাম ইয়েট অর্থাৎ এখনও কেউ আসেনি। আমি তার পছন্দ জানি। আই নো হিজ চয়েস। এখানে আই মানে আমি, নো মানে জানি, হিজ মানে তার, চয়েস মানে পছন্দ। আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি। সে কেমন মানুষ? হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ। এখানে হোয়াট কাইন্ড অফ ম্যান মানে কেমন মানুষ, হি ইজ মানে সে। হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ অর্থাৎ সে কেমন মানুষ। পুরস্কার জেতা কঠিন। দ্য প্রাইজ ইজ হার্ড টু উইন। এখানে দ্য প্রাইজ মানে পুরস্কার, হার্ড মানে কঠিন, টু উইন মানে জেতা। দ্য প্রাইজ ইজ হার্ড টু উইন অর্থাৎ পুরস্কার জেতা কঠিন। আমার কিছু সমস্যা আছে। আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, সাম মানে কিছু, প্রবলেম মানে সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম অর্থাৎ আমার কিছু সমস্যা আছে। আমি তাড়াতাড়ি এসেছি। আই হ্যাভ কাম টু ইয়ারলি। এখানে আই মানে আমি, হ্যাভ কাম মানে এসেছি, টু ইয়ারলি মানে তাড়াতাড়ি। আই হ্যাভ কাম টু ইয়ারলি অর্থাৎ আমি তাড়াতাড়ি এসেছি। চাঁদের দিকে তাকাও। লুক অ্যাট দ্য মুন। এখানে লুক মানে তাকাও, অ্যাট দ্য মুন মানে চাঁদের দিকে। লুক অ্যাট দ্য মুন অর্থাৎ চাঁদের দিকে তাকাও। কে জানে? হু নোজ। এখানে হু মানে কে, নোজ মানে জানে। হু নোজ অর্থাৎ কে জানে। আমি কিছু মনে করি না। আই ডোন্ট মাইন্ড। এখানে আই মানে আমি, ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করি না। আই ডোন্ট মাইন্ড অর্থাৎ আমি কিছু মনে করি না। তোমার কথা রাখো। কিপ ইয়োর ওয়ার্ড। এখানে কিপ মানে রাখো, ইয়োর মানে তোমার, ওয়ার্ড মানে কথা। কিপ ইয়োর ওয়ার্ড অর্থাৎ তোমার কথা রাখো। কিছুই অসম্ভব না। নাথিং ইজ ইম্পসিবল। এখানে নাথিং মানে কিছুই না, ইম্পসিবল মানে অসম্ভব। নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না। রাম কি কাঁদছিল? ওয়াজ রাম ক্রাইং। এখানে ওয়াজ রাম মানে রাম কি, ক্রাইং মানে কাঁদছিল। ওয়াজ রাম ক্রাইং অর্থাৎ রাম কি কাঁদছিল? আমি গণিত পছন্দ করি। আই লাইক ম্যাথ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, ম্যাথ মানে গণিত। আই লাইক ম্যাথ অর্থাৎ আমি গণিত পছন্দ করি। আমার প্রমাণ দরকার। আই নিড এভিডেন্স। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, এভিডেন্স মানে প্রমাণ। আই নিড এভিডেন্স অর্থাৎ আমার প্রমাণ দরকার। আমি নিচে বসেছিলাম। আই সেট ডাউন। এখানে আই মানে আমি, সেট মানে বসেছিলাম, ডাউন মানে নিচে। আই সেট ডাউন অর্থাৎ আমি নিচে বসেছিলাম। আমি কাজ করছি না। আই এম নট ওয়ার্কিং। এখানে আই মানে আমি, নট ওয়ার্কিং মানে কাজ করছি না। আই এম নট ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি না। আমি কখনোই থামি না। আই নেভার স্টপ। এখানে আই মানে আমি, নেভার স্টপ মানে কখনোই থামি না। আই নেভার স্টপ অর্থাৎ আমি কখনোই থামি না। আরও জল যোগ করুন। এড মোর ওয়াটার। এখানে এড মানে যোগ করুন, মোর মানে আরও, ওয়াটার মানে জল। এড মোর ওয়াটার অর্থাৎ আরও জল যোগ করুন। রাম আসছে। রাম ইজ কামিং। এখানে রাম ইজ কামিং মানে আসছে, রাম ইজ কামিং অর্থাৎ রাম আসছে। নড়াচড়া করবেন না। ডোন্ট মুভ। এখানে
ডোন্ট মানে না, মুভ মানে নড়াচড়া করা। ডোন্ট মুভ অর্থাৎ নড়াচড়া করবেন না। আমরা এটা দেখেছি, উই স ইট। এখানে উই মানে আমরা, স মানে দেখেছি, ইট মানে এটা। উই স ইট অর্থাৎ আমরা এটা দেখেছি। সেখানে থাকো, স্টে দেয়ার। এখানে স্টে মানে থাকো, দেয়ার মানে সেখানে। স্টে দেয়ার অর্থাৎ সেখানে থাকো। কোনো সমস্যা, হোয়াটস রং। হোয়াটস রং অর্থ কোনো সমস্যা। তাকে ডাকো, কল হিম। এখানে কল মানে ডাকো, হিম মানে তাকে। কল হিম অর্থ তাকে ডাকো। এক্ষুনি যাও, গো অ্যাট ওয়ান্স। এখানে গো মানে যাও, অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি। গো অ্যাট ওয়ান্স অর্থাৎ এক্ষুনি যাও। এত উত্তেজিত হবেন না, ডোন্ট বি সো এক্সাইটেড। এখানে ডোন্ট বি মানে হবেন না, সো এক্সাইটেড মানে এত উত্তেজিত। ডোন্ট বি সো এক্সাইটেড অর্থাৎ এত উত্তেজিত হবেন না। তোমার এখন পড়া উচিত, ইউ শুড স্টাডি নাও। এখানে ইউ মানে তোমার, শুড মানে উচিত, স্টাডি মানে পড়া, নাও মানে এখন। ইউ শুড স্টাডি নাও অর্থাৎ তোমার এখন পড়া উচিত। আমি পড়তে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু রিড। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, রিড মানে পড়তে। আই ডোন্ট ওয়ান্ট টু রিড অর্থাৎ আমি পড়তে চাই না। আমি তোমাকে এই কাজ দিয়েছি, আই গেভ ইউ দিস জব। এখানে আই মানে আমি, গেভ মানে দিয়েছি, ইউ মানে তোমাকে, দিস জব মানে এই কাজ। আই গেভ ইউ দিস জব অর্থাৎ আমি তোমাকে এই কাজ দিয়েছি। তুমি আমার রুমটি পরিষ্কার করো, ইউ ক্লিন মাই রুম। এখানে ইউ মানে তুমি, ক্লিন মানে পরিষ্কার করো, মাই রুম মানে আমার রুমটি। ইউ ক্লিন মাই রুম অর্থাৎ তুমি আমার রুমটি পরিষ্কার করো। এই কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এখানে দিস জব মানে এই কাজটি, ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, ফর মি মানে আমার জন্য। দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অর্থাৎ এই কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অন্য কাজ চাই, আই ওয়ান্ট অ্যানাদার জব। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, অ্যানাদার জব মানে অন্য কাজ। আই ওয়ান্ট অ্যানাদার জব অর্থাৎ আমি অন্য কাজ চাই। আমি আমার স্বাধীনতা চাই, আই ওয়ান্ট মাই ফ্রিডম। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, মাই ফ্রিডম মানে আমার স্বাধীনতা। আই ওয়ান্ট মাই ফ্রিডম অর্থাৎ আমি আমার স্বাধীনতা চাই। গতকাল তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ ইয়েস্টারডে। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, ইয়েস্টারডে মানে গতকাল। হোয়ার ওয়ার ইউ ইয়েস্টারডে অর্থাৎ গতকাল তুমি কোথায় ছিলে। আমি আমেরিকায় ছিলাম, আই ওয়াজ ইন আমেরিকা। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, আমেরিকা। আই ওয়াজ ইন আমেরিকা অর্থাৎ আমি আমেরিকায় ছিলাম। আমি তোমার সাথে যেতে চাই, আই ওয়ান্ট টু গো উইথ ইউ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু গো মানে যেতে, উইথ ইউ মানে তোমার সাথে। আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু মিট মানে দেখা করতে, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সাথে। আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তুমি কি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছো, ডিড ইউ কিপ ইউর প্রমিস। এখানে ডিড ইউ মানে তুমি কি, কিপ মানে রক্ষা করেছো, ইউর প্রমিস মানে তোমার প্রতিশ্রুতি। ডিড ইউ কিপ ইউর প্রমিস অর্থাৎ তুমি কি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছো। তোমার পরীক্ষা কবে, হোয়েন ইজ ইউর এক্সাম। এখানে হোয়েন মানে কবে, ইউর মানে তোমার, এক্সাম মানে পরীক্ষা। হোয়েন ইজ ইউর এক্সাম অর্থাৎ তোমার পরীক্ষা কবে। আজকের আবহাওয়া ঠান্ডা, টুডেজ ওয়েদার ইজ কোল্ড। এখানে টুডেজ মানে আজকের, ওয়েদার মানে আবহাওয়া, কোল্ড মানে ঠান্ডা। টুডেজ ওয়েদার ইজ কোল্ড অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা। আপনার প্রিয় শখ কি, হোয়াট ইজ ইউর ফেভারিট হবি। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে আপনার, ফেভারিটের অর্থ প্রিয়, হবি মানে শখ। হোয়াট ইজ ইউর ফেভারিট হবি অর্থাৎ আপনার প্রিয় শখ কি। আপনি কি রান্না করতে পছন্দ করেন, ডু ইউ লাইক টু কুক। এখানে ইউ মানে আপনি, লাইক মানে পছন্দ করেন,
টু কুক মানে রান্না করতে। ডু ইউ লাইক টু কুক অর্থাৎ আপনি কি রান্না করতে পছন্দ করেন। আমি ভ্রমণ করতে ভালোবাসি। আই লাভ টু ট্রাভেল। এখানে আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, ট্রাভেল মানে ভ্রমণ করতে। আই লাভ টু ট্রাভেল অর্থাৎ আমি ভ্রমণ করতে ভালোবাসি। সে খুব সাহসী মেয়ে। সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল। এখানে সি মানে সে, ইজ মানে হয়, ভেরি মানে খুব, ব্রেভ গার্ল মানে সাহসী মেয়ে। সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল অর্থাৎ সে খুব সাহসী মেয়ে। এখন কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং নাও। ইজ ইট রেইনিং নাও অর্থ এখন কি বৃষ্টি হচ্ছে? তুমি আমার জীবনে ফিরে এসো। ইউ কাম ব্যাক মাই লাইফ। এখানে ইউ মানে তুমি, কাম মানে এসো, ব্যাক মানে ফিরে, মাই লাইফ মানে আমার জীবনে। ইউ কাম ব্যাক মাই লাইফ অর্থ তুমি আমার জীবনে ফিরে এসো। সকাল হলো। ইট ইজ মর্নিং। ইট ইজ মর্নিং অর্থ সকাল হলো। আপনার নাম বলুন। টেল মি ইয়োর নেম। এখানে টেল মি মানে আমাকে বলুন, ইয়োর নেম মানে আপনার নাম। টেল মি ইয়োর নেম অর্থ আপনার নাম বলুন। তুমি কি তোমার কাজ শেষ করনি? হ্যাভ ইউ নট ডান ইয়োর ওয়ার্ক। এখানে ইউ মানে তুমি, নট মানে না, ডান মানে করা, নট ডান মানে করনি, ইয়োর মানে তোমার, ওয়ার্ক মানে কাজ। হ্যাভ ইউ নট ডান ইয়োর ওয়ার্ক অর্থ তুমি কি তোমার কাজ শেষ করনি? তিনি সেখানে উপস্থিত ছিলেন না। হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার। এখানে হি মানে তিনি, ওয়াজ নট প্রেজেন্ট মানে উপস্থিত ছিলেন না, দেয়ার মানে সেখানে। হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার অর্থ তিনি সেখানে উপস্থিত ছিলেন না। বইটা আনো। ব্রিং দ্য বুক। এখানে ব্রিং মানে আনা, দ্য বুক মানে বইটা, ব্রিং দ্য বুক অর্থ বইটা আনো। নিজেকে প্রস্তুত করো। গেট রেডি ইয়োরসেলফ। এখানে গেট রেডি মানে প্রস্তুত করো, ইয়োরসেলফ মানে নিজেকে, গেট রেডি ইয়োরসেলফ অর্থ নিজেকে প্রস্তুত করো। শব্দ করো না। ডোন্ট মেক এ নয়েজ। এখানে ডোন্ট মেক মানে করো না, নয়েজ মানে শব্দ, ডোন্ট মেক এ নয়েজ অর্থ শব্দ করো না। তুমি ছাড়া আমি কিছুই নই। আই এম নাথিং উইথাউট ইউ। এখানে আই মানে আমি, নাথিং মানে কিছুই নই, উইথাউট ইউ মানে তোমাকে ছাড়া। আই এম নাথিং উইথাউট ইউ অর্থ আমি তোমাকে ছাড়া কিছুই নই। আমি তোমার জন্য পাগল। আই এম ক্রেজি অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, ক্রেজি মানে পাগল, অ্যাবাউট ইউ মানে তোমার জন্য। আই এম ক্রেজি অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার জন্য পাগল। আমি তোমার প্রতি মুগ্ধ। আই এম ইনফ্যাচুয়েটেড ওভার ইউ। এখানে আই মানে আমি, ইনফ্যাচুয়েটেড মানে মুগ্ধ, ওভার ইউ মানে তোমার প্রতি। আই এম ইনফ্যাচুয়েটেড ওভার ইউ অর্থ আমি তোমার প্রতি মুগ্ধ। আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু বি মানে থাকতে, উইথ ইউ মানে তোমার সাথে, অল দ্য টাইম মানে সবসময়। আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম অর্থ আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে চিরকাল ভালোবাসবো। আই উইল লাভ ইউ ফর এভার। এখানে আই মানে আমি, উইল লাভ ইউ মানে তোমাকে ভালোবাসবো, ফর এভার মানে চিরকাল। আই উইল লাভ ইউ ফর এভার অর্থ আমি তোমাকে চিরকাল ভালোবাসবো। আমি কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু টেল সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু টেল মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু টেল সামথিং অর্থ আমি কিছু বলতে চাই। যদি তুমি বলো আমি চাঁদে আমার বাড়ি বানাবো। ইফ ইউ সে আই উইল বিল্ড মাই হাউস অন দ্য মুন। এখানে ইফ মানে যদি, ইউ সে মানে তুমি বলো, আই মানে আমি, বিল্ড মানে নির্মাণ করব বা বানাবো, মাই হাউস মানে আমার বাড়ি, অন দ্য মুন মানে চাঁদের উপরে। ইফ ইউ সে আই উইল বিল্ড মাই হাউস অন দ্য মুন অর্থ যদি তুমি বলো আমি চাঁদে আমার বাড়ি বানাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তারা আমাদের জন্য অপেক্ষা করবে না। দে উইল নট ওয়েট ফর আস। এখানে ওয়েট মানে অপেক্ষা করা, দে উইল নট ওয়েট ফর আস অর্থ তারা আমাদের জন্য অপেক্ষা করবে না। আমি বাসে যাব না। আই শ্যাল নট গো বাই বাস। এখানে গো মানে যাওয়া, আই শ্যাল নট গো বাই বাস অর্থ আমি বাসে যাব না। সে তোমাকে টাকা ধার দেবে না।
হি উইল নট লেন্ড ইউ মানি। এখানে হি মানে সে, লেন্ড মানে ধার দেওয়া, মানি মানে টাকা। হি উইল নট লেন্ড ইউ মানি অর্থ সে তোমাকে টাকা ধার দেবে না। তারা পরীক্ষা দিতে যায়নি। দে ডিডেন্ট গো টু দ্য টেস্ট। দে ডিডেন্ট গো টু দ্য টেস্ট অর্থ তারা পরীক্ষা দিতে যায়নি। তুমি গতকাল আসোনি। ইউ ডিডেন্ট কাম ইয়েস্টারডে। ইউ ডিডেন্ট কাম ইয়েস্টারডে অর্থ তুমি গতকাল আসোনি। আমি চা খাই না। আই ডোন্ট টেক টি। টেক মানে নেওয়া, এখানে টেকের অর্থ হচ্ছে খাই। টি মানে চা। আই ডোন্ট টেক টি অর্থ আমি চা খাই না। মেয়েদের জ্বালাতন করো না। ডোন্ট টিজ দ্য গার্লস। এখানে ডোন্ট টিজ মানে জ্বালাতন করো না, দ্য গার্লস মানে মেয়েদের। ডোন্ট টিজ দ্য গার্লস অর্থ মেয়েদের জ্বালাতন করো না। আমি ভালো নেই। আই অ্যাম নট ওয়েল। এখানে ওয়েল মানে ভালো। আই অ্যাম নট ওয়েল অর্থ আমি ভালো নেই। সে কঠোর পরিশ্রম করছে না। সি নট ওয়ার্কিং হার্ড। এখানে সি মানে সে, ওয়ার্কিং মানে পরিশ্রম করা, হার্ড মানে কঠোর। সি নট ওয়ার্কিং হার্ড অর্থ সে কঠোর পরিশ্রম করছে না। আমার আসার ইচ্ছা নেই। আই ডোন্ট ইন্টেন্ড টু কাম। এখানে ইন্টেন্ট মানে ইচ্ছে নেই, কাম মানে আসার। আই ডোন্ট ইন্টেন্ড টু কাম অর্থ আমার আসার ইচ্ছে নেই। তারা ক্ষুধার্ত ছিল না। দে ওয়ার নট হাংরি। এখানে হাংরি মানে ক্ষুধার্ত। দে ওয়ার নট হাংরি অর্থ তারা ক্ষুধার্ত ছিল না। তার পোশাক ভালো নেই। সি হ্যাজেন্ট এ গুড ড্রেস। সি হ্যাজেন্ট এ গুড ড্রেস অর্থ তার পোশাক ভালো নেই। আমার কোনো বড় ভাই নেই। আই ডোন্ট হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার। এল্ডার ব্রাদার মানে বড় ভাই। আই ডোন্ট হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার অর্থ আমার কোনো বড় ভাই নেই।